আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই তো বেশ কিছুদিন আগে আমরা কয়েকজন একসাথে মিলে ভ্রমণে গেলাম। উদ্দেশ্য নেত্রকোনা মদন ঘোরাফেরা করা, আর তার পাশেই রয়েছে হইল গিয়া হাওড় এলাকা। তবে সৌভাগ্যবশত আমাদের কারো কোনো হোটেল ভাড়া করা লাগেনি। আমাদের এখানে একজনের নানি বাড়ি হচ্ছে মদনের সেই উচিতপুরে। যখনই আমরা নেত্রকোনা বাস স্ট্যান্ড পার হয়ে মদন এলাকায় ঢুকলাম, চারিদিকে গ্রামের পরিবেশটা ছিল খুবই মনোমুগ্ধকর। তখনই সেই গ্রামের চিরচেনা দৃশ্যগুলো পাল্টে দিয়েছিল পুরো পরিবেশটাই। আশেপাশে ছিল একদম শান্তি নীরবতা। যাই হোক, রওনা হচ্ছে সেই চিরচেনা মদনের উচিতপুরে। যখন আমরা একদম মদন এলাকার ভিতরে ঢুকে পড়লাম, তখন শুধু দেখছি চারিদিকে খাল বিল নদী নালা আর পানি আর পানি। তবে অনেক অপেক্ষা এবং জার্নি করার পরে আমরা অবশেষে পৌঁছে যাই সেই উচিতপুরে। উদ্দেশ্য বারবুরি গ্রাম, যেখানে শুধু চারিদিকে পানি আর পানি, আর মাঝখানে শুধু একটু টুকরো। সত্যি চারিদিকে পরিবেশটা দেখতে খুবই সুন্দর ছিল, এবং যতদূর চোখ যাচ্ছিল ততদূর শুধু পানি আর পানি দেখছিলাম। খোলা মাঠ এবং খোলা ময়দান খুবই কম, এবং অবশেষে আমরা নৌকায় উঠে রওনা দিচ্ছিলাম উচিতপুরের বারবুরি গ্রামের উদ্দেশ্যে। তবে যতদূর চোখ যায় যে পানি দেখতে পাচ্ছেন, সবগুলো বেশিরভাগই হলো খোলা মাঠ এবং মানুষের চাষ করা ফসলের জমি, যেগুলো সবগুলো নদীর পানি বেড়ে এবং জোয়ারের পানি বেড়ে সব পানি নিচে তলিয়ে গিয়েছে। যদিও আমাদের জন্য এই পরিবেশটি খুব সুন্দর এবং মনোরম হলেও গ্রামের মানুষের জন্য পরিবেশটি খুবই দুষ্কর। প্রায় 15 থেকে 20 মিনিট নৌকা ভ্রমণের পর আমরা অবশেষে পৌঁছে যাই উচিতপুরের সেই বারবুরি গ্রামে। প্রায় অনেকক্ষণ জার্নির পর সবাই গোসলের উদ্দেশ্যে জামা কাপড় পাল্টে পানিতে ঝাঁপ দিচ্ছে, কারণ গায়ে অনেক ধুলোবালি এবং জার্নি করার কারণে অনেক ময়লা হয়ে গিয়েছিলাম। তাই যে যার মতো গোসল করে ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ আমাদের এখন অনেক কাজ বাকি। ভাই বাতাসে একদম হাওড় এলাকা উড়াই নিয়ে যাচ্ছে ভাই। ও ভাই সে একটা ফিল ভাই। এই যে আমার বন্ধু হাসানে, আরে রে কি রে বন্ধু, কেমন লাগতেছে রে? ও ভাই এই ফিল কি ভাই শহরে পাওয়া যায় ভাই? দেন একদম বাতাস, মানে সন্ধ্যা নামছে আর বাতাসে দেন পুরা ভরপুর একেবারে সব উড়াইলে যাচ্ছে একেবারে। কি রাজীব, কি খবর? আমরা এখন আছি গ্রামে। গ্রামে কি করতেছো? বসে বসে এই তো সুন্দর বাতাস, কি সুন্দর বাতাস দেখতেছেন ভাই। এরকম ভিউ ভাই পাওয়া যায় শহর এলাকায় বললেন। যাই হোক ভাই, সবার অনেক খুব খিদে পেয়েছে, তাই রাতের খাবার আয়োজন করে সবাই একসাথে খেলাম আলহামদুলিল্লাহ। বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই একসাথে মিলে নবীর সুন্দর মোতাবেক একসাথে খাওয়া সত্যি খুব মজাদার, এবং সকালের পরিবেশটা ছিল খুবই সুন্দর। আর যতদূর চোখ ছিল শুধু পানি আর পানি দেখছিলাম। আর এখানে রয়েছে এক টুকরো একটি মসজিদ। এই ছোট্ট দ্বীপের মানুষগুলো সবাই একত্রিত হয়ে এখানে নামাজ আদায় করে। আর দেখতেই পাচ্ছেন আমরা সবাই একসাথে এখানে সকালে রান্না করছিলাম সকালের খাবারের জন্য। আর একটু পরে আমরা দুপুরে রান্না আয়োজন করে ফেলি, কারণ আমাদের বিকেল বেলা ঘুরতে যেতে হবে সবার প্রিয় নৌকা ভ্রমণে। এখানে আমরা জেলেদের মাধ্যমে তুলে আনা নদী থেকে ধরা মাছগুলো আমরা জেলেদের কাছ থেকে কিনে নিয়েছিলাম খুব সস্তা দামে। তবে গ্রামীণ পরিবেশটা সবাই খুবই ভালো লাগছিল, এবং সবাই খুবই চাচ্ছিল যে পুরোটা জীবন যাতে এই গ্রামের মধ্যে কাটিয়ে দিতে পারতাম। কি আর করার, সবারই চলে যেতে হয় জীবিকার তাগিদে শহরের এলাকায়। এরপরেই আমরা সবাই চলে গিয়েছিলাম একসাথে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। ভ্রমণটা খুবই অসাধারণ লাগছিল, কারণ অনেকদিন পরে নৌকায় উঠলাম। নৌকার মধ্যে মোট আমরা 6 জন ছিলাম, আর সাথে ছিল মাঝি আর তার 2টি নাতি ছিল, যারা নৌকার মধ্যে জমা পানিগুলো পরিষ্কার করছিল। এরপর সবাই মিলে নৌকার মধ্যে একসাথে ফটোশুট করার ব্যস্ত ছিলাম। আর ফটোশুট করতে করতে আমরা ভুলে গেছিলাম যে কোথায় গিয়ে নামবো, কোথায় গিয়ে দাঁড়াবো। এরপর আমরা সবাই একসাথে ঠিক করেছিলাম যে আমরা ডুবন্ত ব্রিজে গিয়ে দাঁড়াবো, কয়েকটা ফটোশুট করবো। আর সেখানের আবহাওয়া ছিল খুবই অসাধারণ, আর বাতাস ছিল অনেক। যেমন মনে হচ্ছিল যে আমাদের শরীর দিয়ে বাতাস একদিক দিয়ে প্রবাহ হয়ে আরেক দিক দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে। এই পর্যন্ত বিকেলটা আসলে দেখতে খুবই ভালো লাগছিল, কারণ একটু পরে সূর্য আস্তে আস্তে করে ডুবছে, আর বাতাসটাও সামান্যভাবে বইছিল। আর তার কিছুক্ষণ পরে নেমে আসছিল ঝড়ো বৃষ্টি। उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे उमर का ये ताना बाना। তবে একটা কথা বলে রাখা ভালো, যারা সাঁতার পারে না তারা দয়া করে এইসব এলাকায় ঘুরতে যাবে না, কারণ এইসব এলাকার পানির ঢেউ অনেক। যাই হোক, প্রতিকূল পরিবেশ পাড়ি দেওয়ার পরে আমরা অবশেষে ঘাটে ওঠার পরে মাঝির সাথে কিছুক্ষণ আলাপ করলাম, গল্প করলাম। না কি বলবো, টিয়াই নেই। কাকার লগে কথা কিন্তু ভালো লাগছে। যাই হোক, সেদিন রাতের বেলা বন্ধুরা মিলে অনেক মজা করেছিলাম, অনেক আনন্দ করেছিলাম। আর এটা দেখছেন বারবুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটাই হলো ছোট্ট গ্রাম বা দ্বীপের সব থেকে ছোট প্রাথমিক বিদ্যালয়। আর এই দিনটাই কিন্তু সবার অনেক আনন্দ হওয়ার পাশাপাশি কিন্তু খারাপও লাগছিল বটে, কারণ আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তখন সবারই আফসোস হচ্ছিল কবে আবার এই গ্রামের দেখা মিলবে। তারপর আমরা মোট এই গ্রামের মধ্যে 2 দিন ঘুরেছিলাম। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আবার ওই এক নৌকার ভ্রমণ। সত্যি এই নৌকার ভ্রমণের জন্যই সবাই এই জায়গাটা ঘুরতে আসে, কারণ এদিকে চারিদিকে শুধু পানি থাকে। তবে এখানের পানিগুলো আস্তে আস্তে কমা শুরু করে দিয়েছে। শীতের আগে আগে আশা করা যে এখানে সব পানি কমে যাবে, কারণ এখানে যারা চাষাবাদ করে অথবা যারা ফসল ফলে নিজের জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু পুনরায় আবার কিন্তু নতুন করে জীবিকা নির্বাহ করতে পারবে এবং ফসল চাষাবাদ করতে পারবে। যাই হোক বড় ভাইরা, এটাই ছিল আমার সস্তা ব্লগ। আবার কোনো একদিন কোনো একটি সস্তা ব্লগ নিয়ে আমি হাজির হবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার কোনো একদিন।